এই আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। 1 টাকায় রুটি মাংস খেয়ে যান। একেবারে টাটকা টাটকা রুটি মাংস, গরম গরম রুটি আর মাংসের ঝোল। আসুন আসুন, খেয়ে যান। টাকা না থাকলেও চিন্তা নাই, মাত্র 1 টাকা দিয়ে রুটি মাংস খেয়ে যান। পরে ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না, তাড়াতাড়ি আসুন। কি রে বিমল, তুই দেখি গ্রামে জনসেবা খুলে বসেছিস। মাত্র 1 টাকায় মাংস রুটি, এ তো অবিশ্বাস্য। হ্যাঁ মোড়ল মশাই, গ্রামে যারা গরিব মানুষ তারা তো অত টাকা দিয়ে রুটি মাংস খেতে পারে না। তাই আর কি আমি তাদের জন্য এই 1 টাকার রুটি মাংসের হোটেল করেছি। মাত্র 1 টাকা দিয়ে গরিব দুঃখী মানুষেরা আমার হোটেল থেকে রুটি মাংস খেতে পারবে। তা 1 টাকার রুটি মাংস বিক্রি করে তোর ঠিক পোষায় তো বিমল? আমার তো মনে হয় না যে এই 1 টাকায় রুটি মাংস বিক্রি করে তোর ঠিক পোষায়। সেই ঠিক বলেছেন মোড়ল মশাই, আসলে আমার তেমন লাভ হয় না, আবার ক্ষতিও হয় না। আমি 1 টাকায় রুটি মাংস বিক্রি করলেও কিছু লোকেরা আমার হোটেলের খাবার খেয়ে আরও বেশি টাকা দিয়ে যায়, ওতে আমার ক্ষতিটা পুষিয়ে যায়। তা বিমল, এভাবে আর কতদিন এত কম টাকায় খাবার বিক্রি করে পুষিয়ে নিবি শুনি? বলি কি, এসব 1 টাকার রুটি মাংস বিক্রি করা ছেড়ে দামটা একটু বাড়িয়ে দে, এতে তো লাভ হবে। না না মোড়ল মশাই, আমি এই হোটেল লাভ করবার জন্য দিইনি। আপনি তো জানেন, ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর থেকেই আমি এতিম হয়ে গেছিলাম। পথে পথে ঘুরতাম, যখন যা পেতাম তাই খেতাম। তখন এই হোটেলের মালিক আমাকে দেখতে পেয়ে তার এই হোটেলে আমাকে নিয়ে আসে। আর তিনি মারা যাওয়ার পর থেকেই আমি হোটেল চালাচ্ছি। তিনি মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন, আমি যেন এই 1 টাকার রুটি মাংসের হোটেলে দাম কখনো না বাড়াই। ঠিক আছে, তোকে বুঝিয়ে লাভ নেই। তুই তাহলে তোর মালিকের আদেশ পালন কর। আল্লাহ তোর ভালো করুক। কথায় না বাড়িয়ে মোড়ল মশাই চলে যায়, আর বিমল সততার সাথে তার ব্যবসা চালিয়ে যায়। যেসব গরিব মানুষ টাকার অভাবে খেতে পারে না, তারা বিমলের হোটেলে খেয়ে মন ভরে তার জন্য দোয়া করে। এভাবে তার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।